দেশময় বিরোধীদের বিরুদ্ধে সমানে ইডি, সিবিআই এবং আয়কর দপ্তরকে লেলিয়ে দিচ্ছে বিজেপি সরকার। বিরোধী শক্তিকে দমিয়ে রাখতে পরিকল্পিতভাবে এই কাজ করা হচ্ছে। রাজ্যের শিল্পমন্ত্রী তথা নারী ও শিশু কল্যাণ মন্ত্রী ডক্টর শশী পাঞ্জা বুধবার এই অভিযোগ করলেন। তিনি বলেন, বিধায়ক কৃষ্ণ কল্যাণীর অফিস ও বাড়িতে আয়কর দপ্তরের হানা পরিকল্পনা করেছে বিজেপি নেতারা। বিজেপি নেতারা যা যা বলছে আর যাদের যাদের হেনস্থা করতে বলছে তা কেন্দ্রীয় সংস্থাগুলো করছে। গণতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে ফেলছে বিজেপি সরকার। বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণীর অফিস ও বাড়িতে আয়কর হানার তীব্র নিন্দা করেছেন ডক্টর শশী পাঞ্জা। ইনস্টিটিউশনস রয়েছে, সেই ইনস্টিটিউশনসগুলোকে দুর্বল করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি রুলিং পার্টি আছে কেন্দ্রীয় সরকার। সংবিধানের উপর আমাদের ভরসা, আমাদের কোর্টস অফ ল, জুডিশিয়ারি ভরসা, কিন্তু এই যে ইনভেস্টিগেটিভ এজেন্সিসকে নিজের রাজনৈতিক স্বার্থে চরিতার্থ করা ভারতীয় জনতা পার্টি একাধিকবার প্রমাণ করে দিয়েছে। এটা এই জন্যে বলছি যে ভারতীয় জনতা পার্টির একটা অশুভ চিন্তন আছে যে যে রাজ্যগুলোতে তারা জিততে পারে না সেখানে এমএলএ কেনার চেষ্টা করে। বাংলায় সম্ভব হয়নি, উপরন্তু বাংলায় কি হলো, তৃণমূল কংগ্রেসের এমএলএ তো অক্ষত রয়েছে, কিন্তু বিজেপির এমএলএরা তৃণমূল কংগ্রেসে আসতে চাইল এবং তাদেরকে এই রাজ্যের এলওপি লিডার অফ অপোজিশন বিধানসভায় দাঁড়িয়ে ধমকে দিয়েছে, দিয়ে বলেছে যে তোদের ওখানে সিবিআই ইডি যাবে। তাহলে কি বুঝতে হবে যে বিজেপি বললেই ইনভেস্টিগেটিভ এজেন্সিস কার কাছে যাবে কার কাছে যাবে না এটাই হচ্ছে। এটা কি শুভ? আজকে সত্যি করেই মিস্টার কৃষ্ণ কল্যাণীর বাড়িতে ইনকাম ট্যাক্স এবং অফিস, তার চ্যানেল ট্রাইব টিভির অফিস পর্যন্ত তারা ব্লক করে দিয়েছে। তাহলে এটাই তো, যারা দেশের স্বাধীনতার সংগ্রামে অংশগ্রহণ করেননি, যারা দেশের ইতিহাসটাকে পাল্টাচ্ছে, যারা দেশের সংবিধানটাকে নিজের মতো কাজে লাগাচ্ছে, যারা কোঅপারেটিভ ফেডারেলিজমে বিশ্বাস করে না, তারা ফ্রিডম অফ দ্য প্রেসে বিশ্বাস করে না। ফ্রিডম অফ দ্য প্রেস আপনারা জানেন, প্রেস ফ্রিডম ইন্ডেক্স ভারতবর্ষের কে স্থানে দাঁড়িয়ে আছে গ্লোবাল, সেখানে ট্রাইবটা তো ছোট চ্যানেল, কিষণ কল্যাণীর চ্যানেল, তো আক্রমণ তো হবে। এই আক্রমণ যেটা হচ্ছে এটা তো উদ্দেশ্য প্রণোদিত, এবং সেটা দেখুক যে তার এমএলএ, তার টিকিটে নির্বাচিত এমএলএ যখন ক্যান্ডিডেট ছিল, তখন তো সিবিআই যায়।